আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজেড ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। সমন্বিত ইমিগ্রেশন ব্যবস্থার ঘোষণা দিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় মানব পাচার চক্রের ট্রানজিট ঘাঁটিতে অভিযান, 7 বাংলাদেশি সহ 22 জন গ্রেপ্তার। এবং ভোটের আগে চাঙ্গা রেমিটেন্স, জানুয়ারিতে এলো $3.17 বিলিয়ন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NZ Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ার ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও নিরাপদ করতে জাতীয় সমন্বিত ইমিগ্রেশন সিস্টেম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শুরুতে দেশের বিভিন্ন প্রবেশপথে ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তিনি বলেন, এই নতুন ইমিগ্রেশন ব্যবস্থার মাধ্যমে বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্র বন্দরে যাত্রী যাচাই বাছাই প্রক্রিয়া আরও দ্রুত, সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে অবৈধ প্রবেশ রোধ, জাল নথি শনাক্তকরণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও 2028 সালের মধ্যে দেশের প্রবেশপথগুলোতে 6 শতাধিক অটো গেট স্থাপন করা হচ্ছে, যার ফলে মালয়েশিয়া প্রবেশে অটোমেশন এবং বায়োমেট্রিক শনাক্তকরণ আরও দ্রুত গতির ফলে প্রবেশ হবে আরও সহজ। মালয়েশিয়া সরকারের মাদানী উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের ইমিগ্রেশন সেবায় ডিজিটাল রূপান্তর আরও শক্তিশালী হবে এবং জনগণ পাবে আধুনিক ও মানসম্মত সেবা। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের সব প্রবেশ পথেই জাতীয় সমন্বিত ইমিগ্রেশন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কুচাই লামা এলাকায় মানব পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রানজিট প্রাঙ্গণে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ পাচার চক্রের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 2 ফেব্রুয়ারি পরিচালিত অভিযানে মোট 22 জনকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্য মতে আটক ব্যক্তিদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিক মানব পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছেন। পাশাপাশি পাচারের শিকার 20 জন বিদেশি নাগরিককেও হেফাজতে নেওয়া হয়েছে। অভিযানের প্রথম ধাপে কুচাইলামা এলাকার একটি সুপারমার্কেটের পার্কিং লটে অভিযান চালানো হয়। সেখানে একটি এসইউভি তল্লাশি করে 7 জন বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে 6 জন পুরুষ ও একজন নারী এবং একজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে কুচাইলামার একটি কন্ডোমিনিয়ামে অভিযান চালিয়ে আরও 12 জন বাংলাদেশি পুরুষ ও নাগরিককে আটক করা হয়। তারা প্রতিবেশী একটি দেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে দক্ষিণাঞ্চল এবং ক্লাং ভ্যালির বিভিন্ন এলাকায় যাওয়ার অপেক্ষায় ছিল। অভিযান চলাকালে ইমিগ্রেশন বিভাগ 2টি গাড়ি, একাধিক বাংলাদেশি পাসপোর্ট, নগদ 82,000 রিঙ্গিত এবং $3,700 এবং আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এই পাচার চক্রটি ডিসেম্বর থেকে সক্রিয় ছিল। তারা কেলান্তার সীমান্ত ব্যবহার করে তৃতীয় দেশের মাধ্যমে বিদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করাতো। প্রতিটি অভিবাসীর কাছ থেকে 12,000 থেকে 15,000 রিঙ্গিত আদায় করা হতো। ধারণা করা হচ্ছে এই চক্রটি এই পর্যন্ত প্রায় 12 লক্ষ রিঙ্গিত অবৈধভাবে আয় করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেশি বেশি রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এসেছে $3.17 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 38,674 কোটি টাকা। একক মাস হিসেবে এই অঙ্ক দেশের তৃতীয় সর্বোচ্চ। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের বাড়তি খরচ মেটানো এবং দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বাড়ে প্রবাসীদের মধ্যে। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এই ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় আসে $322 কোটি, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় $329 কোটি, যা ছিল গত বছরের মার্চে। তখন ঈদ উল ফিতরের সময় প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন।